হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে বাসমতি চাল নিয়ে নিয়েছি। 4 বাটি মতন বাসমতি চাল নিয়েছি। আপনারা যে কোনো বাটি মাপের কিংবা গ্লাস মাপের চাল নিয়ে নেবেন, অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী। এবার এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জলটা চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নিতে হবে। চালের ভেতরে কিন্তু অনেক নোংরা লেগে থাকে। দেখুন, আমি ভালো করে 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে ধুয়ে ভালো করে চালটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পরিষ্কার জলে চালটাকে ভিজিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিটের জন্য চালটাকে আমি ভালো করে ভিজিয়ে রাখবো। চিকেনটাকে আমি 10 মিনিট লেবু লবণ জলে চুবিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে চিকেনের মধ্যে যে গন্ধ থাকে সেটা আর থাকবে না। এবার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিকেনটা। দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। 2 টেবিল চামচ দই দিয়ে দিলাম, টক দই, আর 1 টেবিল চামচ দিলাম লবণ, আর 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়োও দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিচেন কিং মশলা। কিচেন কিং মশলা না থাকলে পরে গরম মশলাও দিতে পারেন, খুব টেস্টি হবে। এবার 1 টেবিল চামচ সাদা তেলও এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসের সাথে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখাবেন ততই কিন্তু রেসিপিটার টেস্ট ভালো হবে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, আমি এখানে প্রায় 1 কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিকেন নেবেন। এটা ঢাকা দিয়ে মিনিট 10-এর জন্য রেখে দিলাম। আমি এখানে 3খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। আলুটা অবশ্যই আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলোকে আমি একটু ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও হবে না, আর খুব বেশি ছোটও করব না। দেখুন কাটা হয়ে গেছে। আলুর ভেতরে অনেক স্টার্চ থাকে, তা আমি একটু লবণ জলে এটাকে ভিজিয়ে রাখবো, তাহলে স্টার্চের পরিমাণটা একটু কমে যাবে। সরিয়ে রাখলাম। আমি এখানে 4খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাগুলো কেটে বাদ দিয়ে দেবো। পেঁয়াজটাকেও আমি কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ চাল আর মাংস নিয়েছি, মানে চিকেন নিয়েছি, তাতে আমার 4খানা পেঁয়াজই যথেষ্ট। পেঁয়াজটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি। আমি এখানে 1খানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। টমেটোটাকেও আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটি যখন বেশ গরম হয়ে গেছে, তখন আমি এখানে 1.5 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গোটা ধনে। আজকে এই মশলাগুলো ফ্রাই করে নেব, ড্রাই রোস্ট করে নেব আর কি। আর বাড়তি কোনো মশলা দিতে হবে না। এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম মৌরি দানা, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি অর্ধেকটা জায়ফল, কিছুটা জয়িত্রী, আর দিয়ে দিচ্ছি বড় এলাচ, একটা বড় এলাচ দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা দারচিনির টুকরো, কতগুলো লবঙ্গ দানাও দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোলমরিচের দানা, কতগুলো তেজপাতাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2খানা শুকনো লঙ্কা। এইবারে এগুলোকে আমি রোস্ট করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে যখন, তখনই বুঝে যাবে যে মশলাটা সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। দেখুন মশলা কাঁচা ভাবটা একেবারে চলে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোতেও শুরু করে দিয়েছে। আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আমি একটা ননস্টিক কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন আমি এর ভেতরে 4 টেবিল চামচ সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন কেটে রাখা আলুর টুকরোগুলো এর ভেতরে দিয়ে দিয়েছি। লবণ জল থেকে তুলে নিয়েছি আলুর টুকরোগুলোকে, আর গরম তেলে এগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। আলুগুলো এইভাবে ভেজে রান্না করলে পরে দারুণ সুন্দর একটা টেস্ট আসে। 1/2 টেবিল চামচ লবণ দিলাম, আর 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, আর 1 চিমটা লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। কালারটা খুব সুন্দর আসবে। এবার হাই ফ্লেমে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলোকে একটু ফ্রাই করে নেব।
অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। এবার লো ফ্লেমে আলুটাকে ঢাকা দিয়ে রান্না করব। আমার যে মশলাটা আমি ড্রাই রোস্ট করেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। বললাম তো বন্ধুরা, এই মশলাটা দিয়ে এই রান্নাটা হয়ে যাবে, আর কোনো বাড়তি মশলা দেওয়ার প্রয়োজন হবে না। গ্রাইন্ড করা হয়ে গেছে মশলাটা, এদিকে আলুটাও অনেকটা ফ্রাই হয়ে গেছে। ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবার আলুগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এরকম টেস্টি রেসিপি যদি বাড়িতেই বানাতে পারেন, তাহলে হোটেল রেস্টুরেন্ট থেকে গিয়ে অনেক অনেক টাকা খরচ করার দরকার হবে না, বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। এই গরম তেলের ভিতরে আমি দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গাওয়া ঘিও এর ভেতরে দিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। এইবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজটা, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়োও দিয়ে দিলাম, 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের কালারটা সুন্দর আসবে বলেই হলুদ আর লঙ্কাটা দিলাম। দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আমি কেটে রাখা টমেটো কুচিটাও এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আর আদা রসুন বাটা দিলাম না। মাংসটা ম্যারিনেট করার সময় কিন্তু আমি অনেকটাই আদা রসুন বাটা দিয়েছিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটা রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে দিয়েছি। দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। মশলাটা কিন্তু বারবারে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম তার খানিকটা অংশ এর ভেতরে দিয়ে দিচ্ছি। এইভাবে একদিন রান্না করে দেখবেন, অসম্ভব টেস্টি, কোনো ঝামেলাই নেই। 4 টেবিল চামচ মতো মশলা আমি এর ভেতরে দিয়ে দিলাম, বাকিটা রেখে দিলাম সবার শেষে দেবো বলে। দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা সহ। দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, গোটা রান্নাঘর দিয়ে কিন্তু দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। সমস্ত চিকেনটাই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আগেই বলেছি বন্ধুরা, আমি এখানে 1 কেজি মতো চিকেন নিয়েছি আর 750 গ্রাম মতন আমি চাল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিকেন আর চালটা নেবেন। পুরো চিকেনটাই আমি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর একটু নাড়াচাড়া করে দিতে হবে। মাংসটা মিনিটখানেক কষিয়ে নেব। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন মিনিটখানেক বাদে মাংসের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মানে কাঁচা ভাবটা একেবারে চলে গেছে, বোঝা যাচ্ছে। আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। দিয়ে আমি বাসমতি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটাকে জল ঝরিয়ে আমি দিয়ে দিচ্ছি। পুরো চালটাই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। বুঝতেই পারছেন আজকে চিকেন পোলাও বানাচ্ছি। এই চিকেন পোলাও খাওয়ার পর আর বিরিয়ানি খেতে ইচ্ছে করবে না। বানানোটা একেবারেই সোজা। বললাম তো, বিরিয়ানি হার মেনে যাবে এই চিকেন পোলাওয়ের টেস্টের কাছে। সব কিছু আবারও হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে করতে হবে, চালের দানাগুলো ভেঙে গেলে পরে কিন্তু খেতে ভালো লাগবে না, মানে দেখতে ভালো লাগবে না আর কি। চালগুলো অনেকটাই নরম হয়ে গেছে, জলে ভেজানো ছিল। সব কিছু আমি হালকা হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত টেস্টি রেসিপি কত অল্প সময়ের ভেতর তৈরি হয়ে গেল। বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে, আপনার রেসিপিটা বানিয়ে দিতে পারেন, সবাই খেয়ে দারুণ প্রশংসা করবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও হালকা হাতে সব কিছু মিশিয়ে নিচ্ছি।
বানানোটা এতটাই সোজা না, যে একবার দেখবে সেই কিন্তু এটা অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। ব্যাচেলার্সরা, বিগিনার্সরাও এটা সহজেই বানিয়ে ফেলতে পারবেন। দেখুন, এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম জল। আমি 4 বাটি পরিমাণ চাল নিয়েছিলাম, সেই জন্য আমি 7 বাটি পরিমাণ জল দিলাম। মাংসটা অনেকটা ম্যারিনেট করা ছিল আর চালটা অনেকটা ভেজানো ছিল বলে জলের পরিমাণটা একটু কমই দিলাম। মানে 4 বাটি চালের জন্যে 7 বাটি জল দিয়েছি। জলের পরিমাণটা যদি ঠিক রাখেন তাহলে কিন্তু আপনি ঝরঝরে পোলাও বানিয়ে ফেলতে পারবেন। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট 5 আমি রান্না করে নেব। আমার ঢাকনাটার গায়ে একটা হোল ছিল, সেটাকে আমি বন্ধ করে দিচ্ছি কাগজ দিয়ে, যাতে পুরো ভেপারটাই রান্নার মধ্যে চলে যায়। মিনিট 5 এটাকে হাই ফ্লেমে রান্না করার পর ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, বানানোটা কতটাই সোজা, কোনো ঝামেলাই নেই। চালটা কিন্তু 60% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। টেস্ট করে দেখলাম লবণটা একটু কম লাগছিল বলে লবণটা দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ মতন চিনিও দিয়ে দিলাম। খুব টেস্টি হবে, তবে অপশনাল, ভালো না লাগলে বাদ দিয়ে দেবেন। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। আমার কাছে খোয়া ক্ষীর নেই, সেজন্য গুঁড়ো দুধটা দিলাম। দারুণ সুন্দর টেস্ট আসবে। এবার হালকা হাতে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই দারুণ স্বাদের রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। যদি কেউ ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবেন। আর বাড়তি যে মশলাটা ছিল, ভাজা মশলাটা, সেটাও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কত সহজে অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি করে ফেললাম। আবারও 1 টেবিল চামচ মতো গাওয়া ঘিয়ের ভেতরে দিয়ে দিচ্ছি। রাজকীয় টেস্ট আসবে। পছন্দ হলে দেবেন, না হলে বাদ দিয়ে দেবেন। আবারও হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই একেবারে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পোলাও বাড়িতেই বানিয়ে ফেললাম, কত অল্প সময়ের জন্যে। আবারও হালকা হাতে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। দারুণ সুন্দর গন্ধটাও বেরোচ্ছে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 20 থেকে 25 মিনিট, একেবারে লো ফ্লেমে। 20 মিনিট রান্না করার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরও 5 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার ঢাকাটা তুলছি। এখনও যথেষ্ট গরম আছে। দেখুন, এক ঘর দিয়ে দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। সবাই বুঝতে পারছে আজকে বাড়িতে স্পেশাল কিছু রান্না হচ্ছে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে হয়েছে। ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। পরিবারের সবাই কিন্তু রান্নাঘরে ভিড় করে এসেছে। এক্ষুনি তাদেরকে সার্ভ করে খাওয়াতে হবে। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। কি দেখে বানাতে ইচ্ছে করছে তো? চিকেন তো নানানভাবে বানিয়ে খেয়েছেন, একদিন আমার মতন করে এই সহজ পদ্ধতিতে চিকেন পোলাওটা বানিয়ে খান। বললাম তো, বিরিয়ানি খেতে আর ইচ্ছে করবে না, এতটাই টেস্টি, এতটাই লোভনীয় হয়েছে। বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন আমার পদ্ধতিতে। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান, সকলে দারুণ খুশি হয়ে যাবে। বাড়িতে অতিথি আসছে, কোনো চিন্তা নেই, এইভাবে বানিয়ে দিন না। অতিথিরা আঙুল না প্লেট চেটে খাবেন, আর প্রশংসায় আপনার পঞ্চমুখ হয়ে যাবে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। জলের পরিমাণটা যদি ঠিক রাখেন তাহলে এরকম ঝরঝরে পোলাও আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। চিকেনটাও একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। আমি কতগুলো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি খাওয়ার জন্যে। আর কথা বাড়িয়ে লাভ নেই, আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। দেখুন, এইরকম একটা রেসিপি যদি বাড়িতে বানাতে পারেন, গ্যারেন্টি দিয়ে বলছি, হোটেল রেস্টুরেন্টে যাওয়া একেবারে বন্ধ হয়ে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।